গুলো দেখো ভাই, ও ভাই সাপ যদি খেতে একটু ভিউটা দেওয়ার জন্য জায়গাটা ফাইনালি দেখতে দেখতে এই সাইড দিয়ে সূর্য দেখা যাচ্ছে আমাদের। প্লাস্টিক হচ্ছে ওই যে দেখো লোকটা বেরিয়ে এসছে ভাই। এখন ভাই গাইজ, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। মেন কথা হচ্ছে আমি উঠেছিলাম 4:30-র সময়। তো 4:30-র সময় আমার ভাবলাম যে একটু শুয়ে পড়ি, কেন জানি না আমার ভুলবশত এরকম হয়ে গেছে। এরকম হয় না। তো এখন কটা বাজে দেখতে পাচ্ছ, 5:18। এই টাইমে লোক ঘুমিয়ে আছে আর আমি আমার গোলসের জন্য ফোকাস আছি। এটাই ভাই অনেক বড় ব্যাপার। তো যাই হোক, লোক ঘুমিয়ে থাকবে আর আমি আমার গোলসের দিকে ফোকাস থাকতে পারবো। তো ওই সাইডে একটা আম বাগান আছে, তো চলো আম বাগানের দিক দিয়ে ঘুরে আসি। আম বাগানের ওই সাইডে গিয়ে আম পাড়া হবে। চলো, এখানে মানে রাত্রিবেলা কোনো অনুষ্ঠান হচ্ছিল না। আমি ভাই বাড়ির দিয়ে বেরোই না, না এটাই মেন হচ্ছে। আমি সারাদিন ঘরে থাকি, ঘরে আমার গোলসের জন্য ফোকাস থাকি। আমি মাঠের মধ্যে চলে এসেছি আম পাড়ার জন্য। তো বালি আম গাছ প্লাস এই সাইডে যেসব অবস্থা, এইদিকে দেখো সানরাইজটাও খুব সুন্দর লাগছে, সব ভোরবেলা যেহেতু। ওই যে সানরাইজ, ওই যে ওই সাইডে, ওই যে ওখান দিয়ে সূর্য উঠছে। তো যাই হোক, আর এদের ভাই অবস্থাটাই দেখো ভাই, এরা ভাই ভোরবেলা এসে এখানে বসে রয়েছেন, তাই না? আমি একটা ভাই কাজের জন্য আসলাম, আমার কি আম পাড়া হবে না ভাই? এখানে কতটা গাছ, দেখো গাছগুলো দেখাচ্ছি। এই একটা আম গাছ, ওই সাইডে দেখুন, ওই সাইডেও একটা আম গাছ, 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 আর প্লাস এই সাইডে আরেকটা আছে, এই যে এই সাইডে আরেকটা আছে আম গাছ। যে এখানে একটা আম গাছ, তো ওই যে আর এই যে একটা আম গাছ, এই আম গাছটা দেখো। এই যে এখানে কতটা আম হয় ভাই। যাই হোক, এটা কি হয় এখান থেকে যাবে না ভাই, আমি কিছু বুঝতেই পারছি না। তো ফাইনালি এসছি যখন, আম তো পারবোই আমি। তো কীভাবে পারবো সেটাই হচ্ছে বড় ব্যাপার। আম গাছে আমে দেখো, সামনের ডালে অনেক আম আছে, চলো দেখে আসি এটা পারা যায় কিনা। যে দেখো আমের ওপরে আম এখনকার টাইমে, দেখো আম দেখো। আচ্ছা, ওই সাইডের ওই আমটা দেখো পচেও গেছে। তো যাই হোক, তো ফাইনালি গাইস, আম তো পারতে পারলাম না, কেন দেখো সাইডে দেখো কতটা লোক আছে। দেখো এই সাইডে কতটা লোক চলে এসছে, এখন 3জন চলে এসছে। যাই হোক, আম তো এখন পারতে পারলাম না, এখন টাইমটা অনেক হয়েছে। তো পরে আসবো, পরে একসঙ্গে আম পারবো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, যেহেতু আমার গোল 75%, যেহেতু আমার গোল। কিছু কি বুঝতে পারলে? এ দেখো কাঁঠাল, কতটা কাঁঠাল দেখো ভাই। একদিন আসবো, এসে এইগুলোর মধ্যে একটাও পারবো, হয় কাঁঠাল পারবো, না হয় এঁচড় পারবো। আসবো মানে একটু সকাল সকাল আসতে হবে, যেহেতু আমি সকাল সকাল উঠি। এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে এখন আপাতত অনেক কাজ আছে ভাই আমার বাড়ি, সেগুলো আমি বাড়ি গিয়েই বলছি। চলো, ফাইনালি আমি আমার বাড়ি চলে আসলাম, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। এই ফুলটা একটু পুরোনো এগুলো আছে, যাই হোক অত না দেখে এই তোমার পড়ার ব্যাগ। তো চলো, যেহেতু 7টা দিয়ে আমার পড়া চালু আছে, ওই জন্য আমি একটু পরে নিই, আমি পড়তে যাচ্ছি। এই দেখো আমার সাইকেল, তো সাইকেলের স্ট্যান্ডটা আপাতত বের করে নিয়ে যাই। এতে ভাই এক হাতে ফোন, এক হাতে ধরা অনেক কঠিন। তো ফাইনালি গাইছে সাইকেলটা বের করে নিয়েছি, এবার পড়তে যাবো। পড়তে গিয়ে ওখানে অনেক কিছু দেখাবো, এমন কিছু আছে যেগুলো দেখলে আপনাদেরও ভালো লাগবে পড়তে যাওয়ার রাস্তায়। ভালো একটা জায়গায় আমরা চলে আসলাম, প্রায় ভিউজ দেখার জন্য, ভিউটা দেওয়ার জন্য জায়গাটা। ফাইনালি দেখতে দেখতে এই সাইড দিয়ে সূর্য দেখা যাচ্ছে আমাদের। তো চলো আগের দিকে যাওয়া যাক। এই ভিউটা দেখাবো বলেই আমি এখানে চলে আসলাম। বলতে গেলে এই রাস্তা দিয়েই পড়তে যাবো ভাই আমি। চলো রাস্তার ধারে চলে আসলাম, দাঁড়া একটু চাগিয়ে এই সাইডে। তো ফাইনালি সাইকেলটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর আমি এখানে চলে এসেছি। তো ভাই আমি পড়তেই যাচ্ছিলাম, তোমাদের একটা জিনিস দেখাই। এখন যেহেতু 6:20 আর আমার পড়া 7টা দিয়ে, তো এখানে একটুখানি বসে তোমাদের এই জায়গাটার ভিউ দেখাই। তো চলো এখানে একটু বসি। তো ভাই এখানেও রোদ লাগছে, ওই যে সূর্যটা না ওই সাইড দিয়ে আসছে, ওই যে সূর্যটা ওই তোমার ওই সাইড দিয়ে আসছে, রোদটা তাই লাগছে আমার। তো জালি দিয়ে বাড়ি হয় অনেকের, বাড়ি বলতে গেলে ওই যে টালির বাড়ি বলে না লোকে, ওই যে
সাইডে যখন সূর্য ওঠে ভোরবেলা আসলে আরও ভালো লাগে। তো যাই হোক, ভিউটা তোমাদের দেখিয়ে দিই তাহলে। তো গাইস তোমরা একটু বলতে পারবে আমাকে এখানে যে এখানে এমন কোন জায়গা আছে যে আমি তোমাদের জন্য চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে আসতে পারি? আমি একটু বলো, ঠিক আছে? এই রাস্তাটা বিশাল রাস্তা ভাই, সাইডে এইসব যে গাছপালাগুলো আছে, এই যে খেজুর গাছ, খেজুর দেখো হয়নি হয়তো গাছে, খেজুর খেজুর হয়নি। তো চলো ব্যাগ নিয়ে চলে তো আসলাম হাঁটাহাঁটি। ওই দেখো ভাই ওই গাছটাই ভাই খেজুর দেখো কতটা, ওই যে ওই জায়গাটায়। তো কি আমি যাবো ওইদিকে? সাইকেল ভাই আমাদের ওইখানে, কিছু হবে না তো, তালাও মারিনি। যদি কিছু হয় আমার মা যদি বলে চলো আস্তে আস্তে দেখে আসি খেজুর গাছের ওই সাইডের দিকে। এই সাইডে এখানে একটা গেট আছে, গেটটা খুলে যাবো। খেজুর ভাই দেখলাম লোভ তো লাগছে, তো যাই হোক গেটটা ওপেন করে নিই আপাতত। তো চলো এই যে এখানে ভাই বসে আর কি, ওই জন্য এরকম কিছু করেছে, এরা বেঁকে গিয়েছে ভাই। এই টাইমে গাছে বল ভাই, এই টাইমে ভাই গাছে বল, গাছে আমও হয়েছে হয়তো, এটা মনে হচ্ছে কলপ করা গাছে। দেখো আমগুলো হয়েছে, কাছ দিয়ে দেখিয়ে দিই, আমও হয়েছে গাছে। তো যাই হোক আগের দিকে যাওয়া যাক। তো ফাইনালি আগের দিকে যাচ্ছি আমরা, যেহেতু ওই জায়গায় খেজুর আছে, খেজুরটার দিকে মানে দেখবো আর কি, পারতে তো আর পারবো না। দেখো ভাই হলুদ কালারের বেগুন, হলুদ কালারের বেগুন ভাই, এত কিছু দেখতে পাচ্ছি এখানে এসে। তো গাইস ফাইনালি আমি এখানে চলে আসলাম এত দূর তোমাদের জন্য দেখানোর জন্য ভিউজটা। তো এখানে দেখো কি সুন্দর লাগছে এইসব। তো যাই হোক আমরা জায়গায় চলে আসলাম। তো ফাইনালি গাইস আমি ছিলাম ওই জায়গাটায়, ঠিক আছে? রোদ লাগছে, বিশাল কড়া মুখে রোদ লাগছে। আমি ছিলাম ওই জায়গাটায়, ওইখান দিয়ে চলে আসলাম এই গেট ওপেন করে। ওখানে একটা গেট ছিল, ওই যে ওই গেটটা দেখা যাচ্ছে নাকি, ওই যে ওই গেটটা ওপেন করে চলে আসলাম এই সাইডে। আমাদের তো ফোনে এখন 6:24, যেহেতু যাবো 7টায় পড়তে। তো দেখো খেজুরগুলো দেখো ভাই, ও ভাই সাপ, যদি খেতে যদি পারতাম খেজুরগুলো, কি সুন্দরই না লাগছে, তাই না? চলো এই সাইডে গিয়ে দেখা যাক। এবার এই সাইড দিয়ে দেখো খেজুরগুলো জাস্ট ইয়াম ইয়াম মতন লাগছে। পারতে যদি পারতাম খেজুরটা কতই না ভালো হতো। তো চলো এতদূর যখন এসে গেছে আর একটু আগে গিয়ে দেখাই যাক কি আছে। এই ভাই আমার, ও ভাই কি একটা লাভ মারলো, এই দেখো। আমার তো ভাই ভয় লাগছে ভাই, সাপ পোকামাকড় যদি কিছু থাকে আমার মা তো আমাকে মেরেই দেবে। আমি যেহেতু আমি এই সাইডে আসি না, আমি ভিডিওর জন্য আসলাম এসব জায়গায়, এই জন্যেই আমি এই জায়গায় আসতে চাই না। যা রিস্ক, দেখো এগুলো ফেটে ফেটে যাচ্ছে, এই যে এগুলো মানে ফেটে ফেটে মানে নিচেই ধসে পড়ে আর কি। দেখবে একটা জিনিস, মানে আমি দেখাচ্ছি বলে এরকম করছি। আর জাস্ট এখানে কি যাওয়া যাবে এই ঢিবিটায়? যাবো 1 2 3। ফাইনালি গাইস আমি চলেও আসলাম এই জায়গাটায়। অনেক রিক্স ছিল ভাই। এ দেখো বলতে গেলে জলের এই জায়গায় চলে আসলাম, হাতে ফোন, কত রিক্স। এই দেখো আমার কাছে একটা আইফোন যদি পড়ে যায় জলে, পিঠে এই যে ব্যাগ, আমি অনেক রিক্স নিয়ে আসলাম। তো যাই হোক এখানে ভিউটা দেখো ভাই, পা কাঁপছে ভাই, পড়িস না কেন। এই ভিউটা দেখানোর জন্য আসলাম, অনেক রিক্সি। তো যাই হোক উঠতে হবে আমার এখন, যাই হোক করে উঠে পড়লাম। যদি ভাই এটা ভেঙে যেত, যদি ভেঙে যেত, আমি এখান থেকে ওখানে গেলাম, গিয়ে আবার এখানে। তো আমরা ছিলাম ওই জায়গাটায়, ঠিক আছে? ওই জায়গাটায় আগে যাওয়া যাক। আমার সাইকেলের ওখানে আদৌ আমার সাইকেল আছে কি না দেখে নিই, কারণ এই জায়গাটা সেরকম একটা ভালো না। জলকর সাইডের একটা জায়গা, তো চুরি চামারি হওয়া স্বাভাবিক, সব জায়গায় চুরি চামারি হয় এখন। আরে দেখো কলা, দেখো এত কিছু দেখাচ্ছি ভাই, তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক তো করারই দরকার। তো যাই হোক গেটটা আবার যেরকমভাবে ভদ্রভাবে আসলাম ভদ্রভাবে বন্ধ করে দিই। ফাইনালি গেটটা বন্ধ করে আমরা আগের দিকে যাবো। বুঝলাম বসে না থাকে একটা কন্টেন্ট বানাতে কী আছে ভাই, লাইফে ভাই যত পরিশ্রম করবে ফল ভাই একদিন আসবে। হয়তো এটা আমার প্রথম ভিডিও হতে পারে, হয়তো এত ভিউজ আসবে না প্রথম, কিন্তু আমি যেই পরিশ্রমটা করছি এটা কিন্তু ঠেকে যাবে, এর ফল কিন্তু একদিন আসবে। আমার সাইকেলটা আছে এটা ভালো বলতে হবে, কেননা আমি তালা মারিনি আমার সাইকেলে। এই যে তালা এখান দিয়ে মারতে হয়, এই যে তালাটা মানে খোলায় রেখে দিয়েছি, আমি তালাটা মারিনি। তাই গিয়ে একটু বসে থাকবো, পাখার হাওয়ায় একটু ঠান্ডা হবো, কেননা গরম লাগছে বিশাল। দেখো গেঞ্জি সব প্রায় ভিজে গেছে আমার, যেহেতু ভাই প্রথম। এখন আপাতত আমার কাছে বাইকটাই কিচ্ছু, এখানে ওখানে যাই সাইকেল নিয়ে যাই। গরমের অবস্থা বলতে গেলে বিশাল খারাপ আমার। দেখো গবি আমি ওখান থেকে চাবি চেয়ে নিয়েছি, যেহেতু এখনও
স্যার আসেনি, স্যার আসবে একটু পরে, কারণ এখনও দেখতে পাচ্ছি এখন 7টা যেহেতু এখনও বাজিনি, তাই তো যাই হোক এটা খুলি আমরা। গেটটা যেহেতু ওপেন করে নিয়েছি, বলতে গেলে সত্যি বলতে এখানে ভিডিও করার অ্যালাউ নেই, স্যার জানে না যে আমি ফোন টোন নিয়ে আসি। তো যাই হোক পাখা লাইট সব চালিয়ে দিলাম, ভাই বিশাল গরম হচ্ছে। তো এই যে স্যার এখানে, স্যারের স্মৃতি মানে আমাদের স্মৃতি, আমরা এখানে এক টাইমে পড়েছিলাম সবাই মিলে। যেহেতু এটা কি লেখা, চন্দ্রযান 3, হ্যাঁ এই যে মানে 3বার মানে চন্দ্রযানে গিয়েছে আমাদের, এই আমাদের না মানে আমাদের ভারতেরই একটা মেশিন আর কি। ভাই আপনারা কোনোদিন শুনেছেন ভাই সুপারি গাছে আম হয়? সুপারি গাছের উপরে আম হয়, এটা কোনোদিনও দেখেছেন? আশা করি দেখিনি হয়তো আপনারা। তো চলো দেখা যাক। তো ওই দেখো গাইস, দেখো দেখা যাচ্ছে ভাই সুপারি গাছে, দেখো দাঁড়া দাঁড়া একটু ফোকাস করি, সুপারি গাছে ভাই দেখো আম হয়েছে ভাই। রাস্তা ফাঁকা হলে ওই সাইডে একজন আছে, ঝাড় দিচ্ছে না, যদি কিছু বলে। তো যাই হোক মেন কথা আছে, সুপারি গাছে আম ভাই, ভাই ভাবতেই অবাক লাগে। প্লাস্টিক নিচ্ছে ওই যে, ওই দেখো লোকটা বেরিয়ে এসছে ভাই। এখন ভাই পাড়া তো সম্ভব হচ্ছে না, আমি কিছু বুঝতে পারছি না কী করবো। তো ভাই আমার পারতেই হবে, আমার ভাই পারতেই হবে, এত কিছু বুঝতে পারছি না ভাই স্যার। তো ওরা এখন দোকান দিয়ে বসেছে, তো যাই হোক এখন দোকান দেওয়ার ফলে আমি আমটা পারতে পারলাম না। সুপারি গাছের ওপরে আম ভাই, তো আমি আম যেহেতু দেখেছি তো আমার আম পারতেই হবে, কিছু করার নেই। আমের বোল হয়েছিল হয়তো ওই সাইড দিয়ে হয়তো আমের বোল হয়েছিল, তো যার ফলে ওই আমটা ছোট থেকে ওই জায়গায় বড় হয়ে গেছে, যাতে মনে হচ্ছে দেখো সুপারি গাছের উপরে আম। এ দেখো গাছটা দেখো ভাই, এই যে সুপারি গাছটা এই, আর এই যে আমটা দেখো এই যে। তো ফাইনালি গাইস ওখান দিয়ে তো এখন আপাতত পারা যাচ্ছে না, এখন দেখো আপাতত এই রাস্তা দিয়ে লোক চলাচল শুরু হয়ে গেছে। ফাইনালি গাইস আমি পরে টরে বাড়ি চলে এসেছি, প্লাস আমি চানও করে নিয়েছি, যেহেতু সকালবেলা চান করলে একটু ঠান্ডা ঠান্ডা ফিল লাগে। আমি সকাল সকালই চান করি, কেননা সকালে চান করাটা একটু বেস্ট নিজের মাইন্ডের জন্যে। তো যাই হোক চান করে এসেছি আমি সকালবেলা। গরম হচ্ছে ভাই বিশাল, কেননা দেখতে হচ্ছে ফ্যান উপরে, এই যে ফ্যান রয়েছে ফ্যানটা চলছে না, না চলার কারণ হচ্ছে আমাদের মিটার, এখানে কারেন্ট নেই। উইন্ডোর সাইডে বসে একটু, এখান দিয়ে যদি একটু হাওয়া আসে, এই উইন্ডো এই যে আমাদের জানলা আর কি, এই যে জানলা, তো এই জানলার সাইডে আসলাম, এখান থেকে যদি অল্প একটু হাওয়া আসে, হাওয়া তো না, রোদের তাপ বিশাল এখন বাইরের দিকে। তো মেন প্রবলেম হচ্ছে কারেন্ট নেই, আর কারেন্ট না থাকার ফলে গরম তো এমনি যা বুঝতেই পারছো যে কিরম গরম হয় আমাদের এলাকায়। যাই হোক এই গরমে আমার স্ট্রাগল করতেই হবে, স্ট্রাগল না করলে জীবনে কিচ্ছু হয় না। তো আমার ইংলিশে কিছু লেখার কাজ ছিল, সেই কাজগুলো এখন আপাতত কমপ্লিট করব। আমি গেঞ্জিও খুলে দিয়েছি, যেহেতু গরম হচ্ছে বিশাল, ওই জন্য গেঞ্জিটা খুলে আপাতত এই সাইডে রাখলাম। দেখে ইংলিশ কোশ্চেন ব্যাংকে কিছু কাজ ছিল, আর গ্রুপ ভার ব্রেকফাস্ট চলে এসেছে এদিকে, তোমার আলু ভাজা, একটুখানি ভাত, আর এই পেঁয়াজ। তো যা আমার অবস্থা দেখতে পাচ্ছ পুরোপুরি খারাপ, বুকের থেকে নিয়ে সব একদম ঘেমে গেছে। তো ফাইনালি এখানে কারেন্টও চলে এসেছে, তো চলো এখানে লাইটটা জ্বালাই। আর পাখাটা না, লাইটটা এখন আপাতত বন্ধ করি না, হয়তো অনেক গরম আছে, পাখাটা আপাতত চলো। ভাই কি সুন্দর আরামই না লাগছে। ফাইনালি আমার লেখালেখির কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, তো দেখাচ্ছি চলো। এইখানে এতটা লিখলাম ইংলিশে, এতটা লিখলাম আমি, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠার মতন ইংলিশে এই কোশ্চেন ব্যাংক লিখলাম। কিছুটা সলভ করেছি, কিছুটা করতে পারিনি। ফর্ম আর ভার্বের মধ্যে আমি এগুলো করলাম এখান থেকে এত দূর। তো এবার আমি লাঞ্চ করবো, তো চলো দেখা যাক লাঞ্চে কী আছে। ভেন্ডি ভাজা, আর এখানে রয়েছে চিকেন, আর এখানে রয়েছে এঁচড়ের তরকারি। একটা জিনিস দেখলে হয়তো আপনারা অবাক হয়ে যেতে পারবেন, কেননা এই ঘটনাটা আমার সাথে সকালবেলায় ঘটেছিল, যেহেতু আমি আম পাড়ার জন্য এসেছিলাম, তো আম আমি যেহেতু পারতে পারিনি। দেখি যে সকালবেলা আমার মা আমার জন্য হাটের থেকে আম কিনে নিয়ে এসছে, মানে এই টাইমে পাকা আম একদম গেলে আমার সকালবেলার ইচ্ছেটাও যেরকম পূরণ হয়ে গেল। আমি ভাবছিলাম যে আম আমি পেরে খাবো, কিন্তু না, দেখছি আমার জন্য আম নিয়ে এসছে, বেকার কেন কাজ দিয়ে পারবো। আমি চলে এসেছি এই ল্যাংড়াতলায়, যেখানে আমরা মানে ভোরবেলা যেখানে আমি এসেছিলাম, এই যে এই বসের জায়গা, যেই বলছিলাম ল্যাংড়াতলা, এই যে গাছ। মুখটা ধুয়ে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে কালকের ভিডিও। আজকের জন্য বাই বাই।